সমকামিতা একটি প্রবণতা, একটি আন্দোলন, নাকি এক আত্মিক বিপর্যয়? একে কেউ দেখেন অধিকার হিসেবে, কেউ দেখেন সমাজ ধ্বংসের পূর্বাভাস। পশ্চিমা সংস্কৃতির ছায়া এখন ছড়িয়ে পড়েছে আমাদের ঘরে, আমাদের স্কুল, কলেজ, এমনকি শিশুদের মনেও। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো সমকামিতা কি, এর ইতিহাস কিভাবে গড়ে উঠেছে, সমাজে এর ভয়াবহতা কতটুকু, এবং বিশেষ করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কিশোর কিশোরীরা কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়ছে। পাশাপাশি দেখাবো ইসলাম কি বলে এবং কিভাবে আমরা এই পথ থেকে মুক্ত হতে পারি। সমকামিতা হলো এক যৌন আকর্ষণ, যেখানে একজন ব্যক্তি তার নিজের লিঙ্গের মানুষের প্রতি যৌন বা রোমান্টিকভাবে আকৃষ্ট হয়। এটি পুরুষ পুরুষ বা নারী নারীর মধ্যে হতে পারে। এই আচরণকে অনেকে প্রাকৃতিক বলে দাবি করলেও ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে এটি বরাবরই গৃহীত নয়। সমাজে যখন পরিবার, ধর্ম, সংস্কার দুর্বল হয়, তখন এমন প্রবণতা সহজেই মানুষের মাঝে প্রবেশ করে। সমকাম আচরণের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন পাওয়া যায় লূত আলাইহিসসালামের কওমে। তারা পুরুষে পুরুষে যৌন সম্পর্ক করত এবং এই পাপের কারণে আল্লাহ তাআলা তাদের সম্পূর্ণ জাতিকে ধ্বংস করেন। আধুনিক যুগে ইউরোপে লিবারেলিজম ও ইন্ডিভিজুয়াল ফ্রিডমের নামে সমকামিতাকে সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। 1973 সালে আমেরিকায় মানসিক রোগের তালিকা থেকে সমকামিতাকে বাদ দেওয়া হয়, যেটি ছিল রাজনৈতিক ও লবির ফল। এই সিদ্ধান্তগুলো ছিল প্রভাবশালী গোষ্ঠীর চাপ এবং মিডিয়ার প্ররোচনার গৃহীত। বাংলাদেশে একসময় সমকামিতা ছিল গোপনীয়, সীমিত এবং সামাজিকভাবে নিন্দিত, কিন্তু এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়া এবং ওয়েব সিরিজ, ইউটিউব চ্যানেল এবং বিভিন্ন এনজিও সমর্থিত কার্যক্রমের মাধ্যমে বিষয়টি তরুণদের মাঝে ছড়িয়ে পড়েছে। বিশেষত স্কুল, কলেজ, এমনকি বিশ্ববিদ্যালয়ে এখন সমকামী আচরণ একটি স্টাইল বা ট্রেন্ড হিসেবে আধুনিকতার নাম হয়ে দাঁড়িয়েছে। স্কুল পর্যায়ে এটি যেভাবে শুরু হয়, কিশোর বয়সে বন্ধুত্বের নামে ঘনিষ্ঠতা, শরীর নিয়ে কৌতূহল পরীক্ষা করার মানসিকতা, শিক্ষকদের অন্ধদৃষ্টি, অভিভাবকদের অজ্ঞতা, টিকটক, ফেসবুক, ইউটিউব ভিডিও দেখে নর্মালি গ্রহণ করা। কলেজ ও ভার্সিটিতে যা ঘটে, সেফ জোন নামে এলজিবিটি ফ্রেন্ডলি গোষ্ঠী, এনজিও বা বিদেশি সংগঠনের অনুদানে কর্মশালা, প্রেম ভালোবাসা লিঙ্গভিত্তিক নয়, এই ধরনের ন্যারেটিভ ছড়ানো, হোস্টেল কালচারে গোপনীয় সমকামী সম্পর্ক গড়ে ওঠা। শিক্ষা ব্যবস্থায় সমস্যার জায়গা, যৌন শিক্ষার নামে বিকৃত শিক্ষা, শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি, মানসিক ও ধর্মীয় দিক থেকে কাউন্সেলিংয়ের অভাব। আজকের দিনে অনেক শিক্ষার্থী স্বীকার করছে তারা সমকামী হয়ে উঠেছে শুধু পরীক্ষা বা কৌতূহল থেকে, এবং একবার এই পথে গেলে ফিরে আসা কঠিন হয়ে পড়ে। সমাজের ভিত্তি হলো পরিবার, আর পরিবার গড়ে ওঠে পুরুষ ও নারীর বৈধ সম্পর্কের মাধ্যমে। সমকামী এই প্রাকৃতিক ও সামাজিক কাঠামোকে ধ্বংস করে দেয়। ইসলামে স্পষ্টভাবে বলা হয়েছে এটি একটি মারাত্মক গুনাহ। হাদিসে এসেছে, যে ব্যক্তি কওমে লূত আলাইহিসসালামের কওমের কাজের মতো কাজ করতে দেখে তাকে হত্যা করো। তবে ইসলামে ঘৃণা কাজের জন্য মানুষকে নয়। একজন মানুষ যদি তওবা করে তবে তার জন্য আল্লাহর দয়া অফুরন্ত। সমকামী প্রবৃত্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। প্রয়োজন সচেতনতা, সঠিক জ্ঞান, আত্মনিয়ন্ত্রণ এবং আল্লাহর রহমতের দিকে ফিরে আসা। ব্যক্তিগতভাবে যা করতে হবে, নামাজ, রোজা ও কোরআনের মাধ্যমে আত্মশুদ্ধি, সময় নষ্টকারী বন্ধুদের ত্যাগ, মেডিটেশন ও সাইকোথেরাপি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে বিয়ের মাধ্যমে হালাল সম্পর্ক গড়ে তোলা। সমাজ যা করতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা জোরদার, যৌন শিক্ষার নামে বিকৃত পাঠ বন্ধ, শিক্ষক ও অভিভাবকদের প্রশিক্ষণ, মিডিয়ার মাধ্যমে সচেতনতার প্রচার। সমকামিতা আজ আমাদের ঘরের ভেতরে ঢুকে গেছে, কিন্তু আমাদের সন্তানদের রক্ষা করতে হলে আমাদের উদ্যোগ নিতে হবে। নাহলে ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি বিভ্রান্ত প্রজন্মের দেশ, যারা পরিবার করতে পারবে না,
সমাজ রক্ষা করতে তারা পারবে না, আর আল্লাহর সামনে জবাব দিতে তো কখনোই পারবে না। এই ভিডিও যদি আপনার মনে একটুও প্রশ্ন তোলে তবে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন সত্য প্রকাশের এই যাত্রায়।